প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের ষষ্ঠ অধ্যায় মলের ধারণা ও রাসায়নিক গণনা। আমরা আজ পড়ব মলার দ্রবণ প্রস্তুতকরণ। প্রিয় শিক্ষার্থী, মলার দ্রবণ বলতে আমরা জানি 1 লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব থাকে সেটাকে বলা হয় মলার দ্রবণ। তাই মলার দ্রবণ প্রস্তুত করার জন্য দ্রবের পরিমাণ জানা অত্যন্ত আবশ্যক। তাই প্রথমে আমরা দ্রবের পরিমাণ জানার সূত্রটি জেনে নেব। আমরা 250 ml আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করতে চাই। আমরা একটা আয়তনিক ফ্লাক্স নেব যার আয়তন হচ্ছে 250 ml। এখানে 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করতে চাই। প্রস্তুত করতে এই আয়তনের মধ্যে কত পরিমাণ দ্রবীভূত করতে হবে, কত গ্রাম দ্রবীভূত করতে হবে তা আমরা জানতে চাই। আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর সমান হচ্ছে 58.5। তাহলে আমরা বলতে পারি 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে 58.5 গ্রাম। অর্থাৎ 1 লিটার দ্রবণে 1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে হবে, অর্থাৎ 58.5 গ্রাম দ্রবীভূত করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1000 ml দ্রবণে, অর্থাৎ 1 লিটার দ্রবণে 1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে 58.5 গ্রাম। অতএব 1 ml দ্রবণে 1 মোলার সোডিয়াম ক্লোরাইডে দ্রব আছে, কম থাকবে, 1000 দিয়ে ভাগ হবে 58.5 কে, এত গ্রাম। এখন আমাদের দ্রবের আয়তন দেওয়া হয়েছে 250 ml। তাহলে বলতে পারি 250 ml দ্রবণে মোলারিটি হচ্ছে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইডে দ্রব আছে। আমরা ক্যালকুলেশন করে নিব 58.5 ডিভাইডেড বাই 1000। যেহেতু আয়তন বেড়ে গিয়েছে তাহলে দ্রবের পরিমাণ বাড়বে, তাই 200 ইন্টু 250 ইন্টু, যেহেতু মোলারিটি বেড়ে গেছে তাহলে ইন্টু 0.2 এত গ্রাম। এই পরিমাণটি হচ্ছে মলার দ্রবণ প্রস্তুত করার জন্য যতটুকু দ্রবের ভর প্রয়োজন তার পরিমাণ। এখন এটিকে যদি আমরা সূত্রের আকারে প্রকাশ করতে চাই, দ্রবের ভরকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। ডাব্লিউ ইকুয়াল টু, এখানে 58.5 এই সংখ্যাটি হচ্ছে দ্রবের আণবিক ভর। আণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখতে পারি ক্যাপিটাল এম ইন্টু 250, এটি হচ্ছে দ্রবণের আয়তন। আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়, আমরা ভি লিখতে পারি। এটি হচ্ছে মোলারিটি, সোডিয়াম ক্লোরাইডের মোলারিটি 0.2 মোলার। মোলারিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়, আমরা লিখতে পারি এস। 1000 1 লিটার, এটির কোনো পরিবর্তন নেই, সবসময় 1 লিটার দ্রবণে হিসাব করতে হয়, তাই আমরা 1000 লিখতে পারি। তাহলে দ্রবের ভর ইকুয়াল টু, সংক্ষেপে লিখলে হবে SVM ডিভাইডেড বাই 1000। এই সূত্রটি ব্যবহার করে আমরা দ্রবের ভর নির্ণয় করতে পারি। আমরা যদি
দ্রবের ভর নির্ণয় করি, ক্যালকুলেশন করি, তাহলে দ্রবের ভর ডাব্লিউ এর পরিমাণ আমরা পাব এম হচ্ছে আণবিক ভর 58.5, বি হচ্ছে আয়তন 250 ml, মোলারিটি হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 1000। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসবে 2.925 এত গ্রাম। এই পরিমাণ দ্রব্য আমরা 250 ml পানিতে আমরা দ্রবীভূত করে আমরা মলার দ্রবণ তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী, পাঠ্যপুস্তকে আমরা লক্ষ্য করি এখানে সমস্যায় সমাধান করে দেওয়া হয়েছে 250 ml আয়তনিক পাত্রে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করব। আমরা ক্যালকুলেশন করে 250 ml দ্রবণে 2.925 গ্রাম দ্রবের প্রয়োজন। এই দ্রব্য দিয়ে আমরা মলার দ্রবণ তৈরি করব। আমরা একটি আয়তনিক ফ্লাক্সে 250 ml পানি নেব, এর মধ্যে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করব। এবার পানি যোগ করে আয়তনিক ফ্লাক্সে দ্রবণের আয়তন 250 ml করব, তাহলেই 0.2 মোলার দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। এভাবে আমরা মলার দ্রবণ প্রস্তুত করতে পারি। এই সমস্যাটি আমরা সূত্রের মাধ্যমে কিভাবে করব সেটি এখানে উল্লেখিত আছে। আমরা সূত্র প্রয়োগ করে এটিকে করতে পারি। এখানে লক্ষ্য করে সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু SBM ডিভাইডেড বাই 1000। এখানে S হচ্ছে 0.2 মোলার, S হচ্ছে মোলারিটি, বি হচ্ছে 250 ml এবং M হচ্ছে আণবিক ভর 58.5 ডিভাইডেড বাই 1000। এটিকে ক্যালকুলেশন করলে 2.925 গ্রাম হয়। এখন আমরা 2.925 গ্রাম দ্রবণ সোডিয়াম ক্লোরাইড লবণ নিয়ে এতে পানি যোগ করে এর আয়তন 250 ml করে দেব, তাহলেই 0.2 মোলার দ্রবণ প্রস্তুত হয়ে যাবে।